সরকার নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, বলছেন রিজভী। খালেদা জিয়া মঙ্গলবার সকাল 10:30টায় আসছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দ্রুত নির্বাচন দিন। এবং সর্বশেষ জানাবো, নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির আবেদন জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, বলছেন রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চায় না, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানান কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আজ মানুষ কিন্তু নানান কথা ভাবছে যে দোসরদের দুধকলা দিয়ে পোষা হচ্ছে। তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, এই যে নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা আজ দিনকে দিন, কিন্তু দেশ তার যে 71-এর অহংকার এবং 24-এর 5ই আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিজভী আরো বলেন, আজ মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরের কথা আপনাকে লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজ সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এর প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কি হবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। তিনি বলেন, অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল, কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনাদের যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি। কারণ জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন, এত লুকোচুরি করছেন যে কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে আপনারা সন্দেহের মধ্যে পড়ছেন। বিএনপির এ নেতা আরো বলেন, আজ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সঙ্গে তো কোনো বৈরিতা নেই, পাকিস্তানের সঙ্গে তাদের সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে আজ যে দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আমরা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্চ কণ্ঠ নেই। এটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের নৌপথ সড়কপথ ব্যবহার করবে, কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট যে ব্যবস্থা ভারতের সঙ্গে ছিল সেটা তারা বন্ধ করে দিল। রুহুল কবির রিজভী বলেন, আমরা তো বারবার বলি, আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যারা বিএনপির বিরোধী, বেগম খালেদা জিয়া বিরোধী, তারা প্রশাসনে আছে এবং গিরগিটির মতো রং পরিবর্তন করছে। রং পরিবর্তন করে ওরা নিজেদের উদ্দেশ্য সাধন করছে এবং ওরা গণতন্ত্র, নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে দিতে চায় না। আমরা বলেছি, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে, আজও চাকরি করছে। যে বিচারপতি আখতারুজ্জামান খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, তিনি এখনো কিভাবে বিচারপতি থাকেন? খালেদা জিয়া মঙ্গলবার সকাল 10:30টায় আসছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার দেশে ফিরছেন। ওই দিন সকাল 10:30টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আজ সকালে প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল 10:30টায় ঢাকার বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। তিনি আগামীকাল লন্ডন থেকে রওনা হবেন, ঢাকায় পৌঁছাবেন। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সের আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল বলেন, অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে। খালেদা জিয়া কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। 11 ঘন্টা আগে খালেদা জিয়া কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 4 মাস পর চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন। স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে আবেগ আছে, তাকে অভ্যর্থনা জানানোর নৈতিক দায়িত্ব। সারা দেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা
সমবেদনা জানাতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। তার সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন। গতকাল সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। তখন অবশ্য বলা হয়েছিল খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন, তবে সোমবার ঠিক কোন সময় তিনি দেশে ফিরবেন সেটা নিশ্চিত করে বলেননি তিনি। তার সংবাদ সম্মেলনের 4.5 ঘন্টা পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, সোমবার নয় মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দ্রুত নির্বাচন দিন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দ্রুত নির্বাচন দিন। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিভাবে তাকে ব্যর্থ করা যায় সে চক্রান্ত চালাচ্ছে দিল্লি থেকে। তাই ডক্টর ইউনূসকে বলতে চায়, দ্রুত নির্বাচন দিন, আর সংস্কারের নামে সময় নষ্ট করবেন না। কি কি সংস্কার বাকি আছে আর কি কি সংস্কার করবেন সে তালিকা প্রকাশ করুন। আব্দুস সালাম আজাদ বলেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করা হয়েছে। 13 বছরে সে হত্যার বিচার না করে একের পর এক শুনানির তারিখ পরিবর্তন করেছে ফ্যাসিস্ট হাসিনা। মিডিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল। তিনি বলেন, 1971 সালে শেখ মুজিবুর রহমান পালিয়েছে, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, আর তখন দেশের হাল ধরেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দেশের শত শত ছাত্র জনতাকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনাকে এদেশের মানুষ ক্ষমা করবে না, তার বিচার বাংলার মাটিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের এই জনস্রোত বলে দিচ্ছে মানুষ বিএনপিকে কতটা ভরসা করে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, 31 দফা বাস্তবায়ন করতে আজকের সমাবেশে প্রতিটি মানুষ যার যার স্থান থেকে কাজ করার অনুরোধ করেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর সিকদারের সভাপতিত্বে সদস্য আমর ফারুক অবাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ। নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির আবেদন জামায়াতের। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিল দ্রুত শুনানি করতে আবেদন করা হয়েছে। সকালে আপিল বিভাগে এই আবেদন করেন জামায়াতের আইনজীবী। আগামী মঙ্গলবার বা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। আদালতে জামায়াতের নিবন্ধনের আপিল মামলাটি শুনানির জন্য উপস্থাপন করেন ব্যারিস্টার এহসানুল আব্দুল্লাহ সিদ্দিকী। তখন আদালত বলেন, কার্যতালিকা পর্যবেক্ষণে রাখুন, আগামী মঙ্গলবার বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকা আসবে। এ সময় আইনজীবী শিশির মনির সঙ্গে ছিলেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, মামলাটির শুনানি শুরু হয়েছিল আগেই, কিন্তু হুট করেই তা বন্ধ করা হয়ে যায়। গত 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। উল্লেখ্য, এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালে 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।